নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দুর্দান্ত টেস্টি চিকেন কোপ্তার রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি সলিড চিকেন নিয়েছি। মিক্সির জারে এখন আমি চিকেন গ্রেট করে নিচ্ছি। একটা পাত্রে এখন চিকেন গ্রেট করা আমি রেখে দিলাম। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে সেটাও দিয়ে দিলাম। হাফ চামচ এখানে রসুন পেস্ট, হাফ চামচেরও একটু কম আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। 1 চামচ ছোটো চামচের আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা সেটাও দিয়ে দিলাম। মশলা এখানে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো। তো দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ আর 2টো ব্রেড হালকা আঁচে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করেছিলাম সেটাও 1 চামচ দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এখন কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। তার জন্য হাতে তেল দিয়েছি, দিয়ে আমি গোল গোল করে কোপ্তার সাইজে আমি বানিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু তোমরা এখানে বেসন দিতে পারো। তো দেখো কোপ্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। আমি কিন্তু একবারেই তেলটা দিয়ে দিলাম। কোপ্তা ভাজার পরে আমি এখানে রান্নাটাও করে নেব একই তেলে। তো মিডিয়াম আঁচে এখন আমি উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নেব। আর এই কোপ্তাগুলো শুধুও খেতে ভালো লাগে, দারুণ টেস্ট হয়। আর এই কোপ্তার রেসিপি রুটি, ভাত, পোলাও, লুচি, রাইস সব কিছুর সাথে অসাধারণ টেস্ট হয়, খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো চিকেন কোপ্তার রেসিপিটা। আর আমার এই কোপ্তার রেসিপি যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এখন আমি তুলে নিয়েছি। একই তেলে আমি রান্নাটা করার জন্য 2টো এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে এখানে হাফ চামচ আমি আবারও রসুন পেস্ট, হাফ চামচেরও একটু কম আমি এখানে আদা দিয়ে দিলাম পেস্ট করা। তো আদা রসুন আমি সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নেব। আর পেঁয়াজ গ্রেট করার বদলে তোমরা পেস্ট করেও দিতে পারো, ছোট ছোট করে কেটেও নিতে পারো। তো দেখো আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো বড় টমেটো হলে কিন্তু তোমরা একটাও দিতে পারো। পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা দেবে, যতটা তোমরা কোপ্তা বানাবে সেরকম বুঝেই কিন্তু দিও। তো দেখো টমেটোটা দেওয়ার পরে আমি আবারও 1.5 মিনিট মতন আমি কষিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে আসছে। তো আমি কিন্তু যে কোনো রান্না একটু মশলাটা সময় রেখে আমি কষাই, তাহলে রান্নার টেস্টটাও সুন্দর হয়, আমি আগেও বলেছি। এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম মশলা, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, 1 চামচ ছোটো চামচের আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারের জন্য দিয়েছি হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে আবারও কষিয়ে নেব। তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন মিডিয়াম আঁচে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো অল্প জল দিয়ে এখানে মশলাটা কষাবো, তাহলে মশলা কষানোটাও সুন্দর হবে, কড়ার মধ্যে লেগেও যাবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখন আমি আবারও মশলা কষিয়ে নেব। তো এখানে আমি টক দই দেব, আর এখানে কাজু বাদাম পেস্টও দিয়ে দেব। তো মশলা দিয়ে তেল ছেড়ে এলে তারপরে আমি টক দই কাজু বাদাম দেব। তো যেহেতু এখানে টক দই দেবো তার জন্য হাফ চামচ আমি চিনি দিলাম টকটা ব্যালেন্স করার জন্য, আর স্বাদের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, যে যতটা ঝাল খাবে। তারপর এখানে কাজু বাদাম আর দই ফ্যাটানো সেটাও আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর কিন্তু টক দই দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নেবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আঁচটা কমিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা দিয়ে কিন্তু দারুণ কালার আর তেল ছাড়ছে।
কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর তেলও সুন্দরভাবে ছেড়ে আসছে দেখো। আবারও এখানে আমি জল দিলাম, আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টও তত সুন্দর হবে। তারপরে এখানে আমি চিকেন কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এখানে আমি ছোট চামচের 1 চামচ আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর শাহি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মশলা আমি কষাবো না। কত সুন্দর হয়েছে না বন্ধুরা, কালারটা খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো তোমরা যেমন ঝোল খাবে তেমন, আমি পরোটার সাথে রাত্রে খাবার জন্য আমি বেশি ঝোল করব না। তো আমি জল দেওয়ার পরে আমি এখানে 3 থেকে 4 মিনিট গ্যাস কমিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে ঝোলটা কোপ্তার মধ্যে সেট হয়ে যায়। তো দেখো নামানোর আগে এখানে আমি পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর দিয়েছি কিছুটা ধনে পাতা, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের আমার চিকেন কোপ্তা রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো রেখো, আর ইউটিউবের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। টাটা বন্ধুরা।